नमस्कार बंधुरा कुकिंग बाय अंकिता चैनले सकलके जानाई स्वागत। आज के आमी चले एसेछि एक रेसिपि निये और आमी जे रेसिपिटा बानाबो सेई सब्जिटा प्राय ग्राम बांगलाय हारिये जेते बसेছে आमादेर बाजारे तो पाওয়াই যায় না। तो এটা আপনাদের দাদা ভাই কোথা থেকে পেয়েছিল নিয়ে এসেছিল। তো এটাকে আমি কাটতে শুরু করলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কি সিম। তো সিমের উপরের দিকে দুটো আর নিচের দিকে একটা তিনটে সিট থাকে, সেই সিট তিনটেকে টেনে বার করে দিতে হবে। সিট তিনটে খুব মোটা, রান্নার সময় মুখে ঠেকলে ভালো লাগবে না। তো সিমটাকে আমি একটু বড় বড় করে কেটে নিলাম। তো এই সিমটাকে কেউ কেউ মৌ সিমও বলে, আমরা এটাকে কাঠ সিম বলি। তো ইংরেজিতে এই সবজিটার নাম হচ্ছে সরবিন। তো সবজিটা আমার কাটা হয়ে গেল, এবার আমি জলে ধুয়ে এইটাকে পরিষ্কার করে তুলে নিলাম। তো আমি যে সিমটা কাটলাম এটা খুব কচি সিম ছিল, আর সিমটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে একটু সরু সরু করে কাটতে হবে, তাহলে ভালো লাগবে। তো সিমটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। তো এইগুলো দিয়ে আমি একটু সিমটাকে সেদ্ধ করে নেব। তো সিমটা রান্না করার আগে সেদ্ধ করে নিই। তো আপনারা কে কীভাবে করেন জানি না, তো আমি এরকমভাবেই বানাই, আগে সেদ্ধ করে নিই তারপরে। আর এই সিমটা ভেজেও খাওয়া যায়, ঝোলও করে খাওয়া যায় মাছ দিয়ে, আর চুনো মাছ দিয়ে চচ্চড়িটাও খেতে ভালো লাগে। তো সিমটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এবার আমি সিমটাকে নামিয়ে নিলাম। তো সিমটা একটু জল আছে তাই আমি ছাঁকনি থালায় দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। রান্না করার জন্য আমি ওভেনে কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 3 থেকে 4টে আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এইগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভেজে নেব, একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এরপরে আমি যে বেটে রেখেছিলাম মশলা 1 চামচ দিয়ে দিলাম জিরে বাটা, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এইগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেবো মশলাটাকে। একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। এরপরে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য। জল দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপরে যে আমি ভাপিয়ে রেখেছিলাম সেদ্ধ করে রেখেছিলাম সিমগুলোকে আমি মশলার উপরে দিয়ে দিলাম। তো সিমগুলোকেও আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবো যাতে মশলাটা সিমের গায়ে গায়ে লেগে যায়। আমি তো সিম এইভাবেই রান্না করি, তো আপনারা কে কীভাবে রান্না করেন জানি না। আগেই তো বললাম সিমটা বিভিন্নভাবে রান্না করা যায়। বলতে বলতে সিমটা আমার কষানো শেষের দিকে। এরপরে আমি দিয়ে দেবো সিমের উপরে সামান্য পরিমাণ লবণ। আমি সেদ্ধ করার সময় কিছু লবণ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। এতে এটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি পোস্ত আর কাজু বাদাম বাটা বেটে রেখেছিলাম সেইটা জলে গুলে তারপরে আমি সিমের উপরে দিয়ে দেবো। এই জলটাই দিলাম, আমি বাড়তি করে আর কোনো জল দেবো না। তো এইদিকে সিমটাও সেদ্ধ হয়ে আছে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। পুরোপুরি জলটা যখন টেনে নেবে গামাকা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো রান্নাটাকে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। তো কিছুক্ষণ হয়ে গিয়েছে, এরপর আমি সিমটাকে দেখে নিলাম একদম গামাকা গামাকা হয়ে গিয়েছে। এরপর আমি সিমটাকে নামিয়ে নেব। আর সিমটা রান্নার পরে খুব সুন্দর একটা কালার এসছে আর সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।